আমার আমার সামনে দিয়ে মনে হরকা ভেরি র্যাকলেস ওয়েতে মনে হরকা গেছে গাড়িটা। আমি ফলে জানি নাই সেই বা খারা আছে ও সাইড করে পার্ক করে হালা হয়েছে। আমি মনে করি তার গ্লাস নামাইব মাখবো বা কিছু একটা হইব, অ্যাপোলজি করবো। ওই সময় দেখি হাসনাত আব্দুল্লাহ এটা না করিয়া তারা খুব ক্লোজ হইয়া আমার খুব ক্লোজ হইয়া গেছে আর কি। আমার বুঝা গেছে যে হিট করে দিব এই সময়। লন্ডন প্রবাসী এই বাংলাদেশি তরুণের অভিযোগ ঘিরে ব্রিটেন ও বাংলাদেশ জুড়ে চলছে তোলপাড়। এই ঘটনার জেরে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ পুলিশ। ঘটনার সূত্রপাত ১৯ জুন শুক্রবার। স্থানীয় এনসিপি নেতাদের আমন্ত্রণে ক্যামব্রিজ শহরে বেড়াতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই সময় জুবাইর আহমেদ নামের এই তরুণের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ এই নেতার সঙ্গীরা। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জুবাইরের অভিযোগ, ক্যামব্রিজের রাস্তায় তাকে ব্যাপক মারধর করেছেন এনসিপি নেতাকর্মীরা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। হাসনাত আব্দুল্লাহর গাড়ি গান সব টিললাম সইন, তারা মানুষ আট ডুবে গাড়ির ভিতরে সব টিললাম সইন। তারা লাইন পয়লাও আমার ফোনও টান মারছে। এখন আমি ফোন দিতাম চাইতাম না, আমার হেলমেটের উপরে কুইল ঘুষি সোলে, আর আমি তো ফোন চালাম না। আমি চাইলাম যে এভিডেন্সটা অ্যাটলিস্ট মানে আমার কাছে থাকুক, দেন আই ক্যান প্রুভ। এ ঘটনায় হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ করেন ওই যুবক। এ ঘটনায় একজন আইনজীবী সহ হাসনাত আব্দুল্লাহ ক্যামব্রিজ পার্কসাইড পুলিশ স্টেশনে গিয়ে জবানবন্দি দেন। অভিযোগকারী জুবাইর আহমেদ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চাকরিজীবী এবং একই সঙ্গে অবসরে ফুড ডেলিভারির কাজ করেন। ঘটনার দিনও ফুড ডেলিভারি করতে বের হয়েছিলেন জুবাইর। এ সময় তাকে পাশ কাটিয়ে দ্রুতগতিতে চলে যায় দুটি গাড়ি। তিনি গাড়ির পিছু নিলে এক পর্যায়ে তারা থামেন এবং ভিডিও করতে থাকা তার মোবাইল ফোনটি কেড়ে নেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা জুবাইরকে বেধড়ক মারধর করেন। এটার ড্রাইভ হিসেবে মানে কি আমি খাম থাকি না আওয়ার সময় আমি যে রেসিডেন্সি এরিয়া থাকি, আমার এরিয়া ঢুকার সময় ওই সময় তারার গাড়ি বাড়ায় গেছে সবাই দিকে। আর ওই সময় তারা আমার দে সাপোজ টু গিভ ওয়ে, আমার দিছে না গিভ ওয়ে। আমি বাদে এখন তারা চাইলাম যে অ্যাটলিস্ট তারা অ্যাকাউন্টেবল করি যে why you doing it and this and that কিছু না। আমি তারা বেঁকে গেছি, ফয়লা চাইছি যে আমার কাছে 125 মাত্র ভাই এটা হইল গিয়া। তো আমি চাইছি পয়লা যে তারা অ্যাটলিস্ট জিজ্ঞা করি যে কিতা হয়েছে, ওয়াই ওয়াটস রং। আমি মনে করছি ইংলিশ ড্রাইভার হইতে পারে, আমি পয়লা নোটিসও করছি না এখান ভাই দেখি বাঙালি ব্রাউন। আমি গিয়ে সামনে খেলা হয়েছি, তারা তো মনে করো এখন একটা ইনসিডেন্ট ঘটাইছে, তারা তো সাপোজ টু তারা মনে করো ওয়েট করতে হবে যে আমি হয়তো পুলিশ কল করবো বা দিস এন্ড দ্যাট বা হইতে পারে। আমি গিয়ে সামনে খেলা হয়েছে, সাইড করে পার্ক করে খেলা হয়েছে। আমি মনে করি তার গ্লাস নামাইব মাখবো বা কিছু একটা হইব, অ্যাপোলজি করবো। ওই সময় দেখি হাসনাত আব্দুল্লাহ এটা না করিয়া তারা খুব ক্লোজ হইয়া আমার খুব ক্লোজ হইয়া গেছে আর কি। আমার বুঝা গেছে যে হিট করে দিব এই সময়। এরপর স্থানীয় লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান। অবস্থার অবনতি হলে স্থানীয় দুজন নারী তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যান বলে জানান জুবাইর আহমেদ। মহিলা তিনি তাই আমার হেল্প করছেন, ড্রিঙ্ক দিছেন, ফার্স্ট এইডর যেটা লাগে আমার লাগেছে, ইট ওয়াজ ব্লিডিং ফার্স্ট টাইম। সো এর বাদে পুলিশের লোকে মারতে বাদে হইলা যে পুলিশে হইলো তার রিকমেন্ড করলো যে তারা হসপিটাল থেকে পাঠাইতে পারবে না, অ্যাম্বুলেন্স কল দেয়। মহিলা হইলো না আমি নিয়ে দিয়ে এলাম, আমি তারে সপ্তাহ বাদে মহিলা আমার সাথে আইসি আমার হসপিটাল অ্যাডমিট করিয়া আমার বাদে পুলিশ আইসে হসপিটাল আইয়া স্টেটমেন্ট নিছে। এর বাদে রাত্রে জাকির চৌধুরী অ্যারেস্ট করছে আমার আজকে সকালে যেটা হয়েছে আর কি। এ ঘটনায় হাসনাত আব্দুল্লাহর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী অভিযোগ করেন হাসনাতের নেতৃত্বেই তার উপর হামলা চালানো হয়। আখতা দেখি আমার না একটা ফেটি একটা গুফুয়া বুঝছেন, তার পিছনে সেম নাই তারা সবটা কিনে গুমোটা আর কি। তার পিছনে নাইফ দেখা দেয় আমি জো করি, আমি সেই বিতাম করি, আমি করিয়া বাইক পালাই আমি গা চলিয়া পড়ছি। আর হে মনে হরকা আপনার তারা দি নাইফে জো করে র্যাম্পিং করে নাইফ গুড়া রাখি র্যাম্পিং করে যেটা রাখে।
ভুক্তভোগীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা গ্যাং অ্যাটাক। It was a like terror attack, মানে ওকা গ্যাং লামছে, গ্যাং অ্যাটাক, গ্যাং লামছে মারিয়া লগা হিট এন্ড রান। এ ঘটনায় মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে 20 জুন শনিবার এনসিপির ইউকে অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।